দেখিনি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। তাহলে সেটি সুবদন, যে যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ না, জানিও তাহারে বৈষ্ণব প্রধান নাকি। যাকে দেখলে হরি কথা স্ফুরণ জাগে, যে বদনে হরি কথা হয়, সে বদনটি হচ্ছে সুবদন। দেখি সুবদনী উঠিল আমারই মিলিলা গলায় ধরে। আমার প্রভাত কালে কারা এসেছে গো? শ্যামলা বিমলা তারা সংসারের মধ্যে থাকে, কিন্তু সংসারী হলে সংসারের মধ্যে থেকেও যাদের কৃষ্ণ দর্শনে হরি কথা শ্রবণের পিপাসা জাগে, তারা বৈষ্ণব। যদি বললেন বাবাজি আপনি কি করে জানলেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর মহাশয় নিজেই বলেছেন, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে জীবানবে। গৌর প্রেম রসার নবে গৌর প্রেম রসার নবে সে রাধা মাধব অন্তরা সে রাধা মাধব গৌরাঙ্গ বলে ডাকি দাস নরোত্তম মাগে তার সঙ্গ, তার সঙ্গ মাগে দাস নরোত্তম মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ। সংসারেই থাক আর বনবাসেই থাক, যিনি গৌর বলে ডাকেন, গৌর ভজন করেন, ঠাকুর মশাই তার চরণ বাঞ্ছা করছেন। তাহলে শ্যামলা বিমলা সংসারে তাকে বটে, কিন্তু হরি কথা আস্বাদনের প্রতি তীব্র পিপাসা, তাই ছুটে এসেছেন প্রভাত সকাল সকাল। রাধানী শ্যামলা বিমলার বদন দর্শন করে বলছেন, বাহ তোদের বদন দর্শন করে আমার মনে হচ্ছে দিন আমার ভালোই যাবে না। সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটছেন, মর্নিং ওয়াক করছেন, একজন বিষয় মানুষের সঙ্গে দেখালে কি বলবো, গো এবার জমিতে কয় বিঘে ধান লাগিয়েছে গো, পাটের দাম কত চলছে জানো নাকি? এই তো বলবে নাকি? কেমন আছে তোমার ছেলেটা, কেমন আছে, চাকরি টাকরি পেয়েছে? আর একজন বৈষ্ণবের সঙ্গে দর্শন হলে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে নামের মালা, দর্শন হলে কি বলবে, জানি তাই গৌর হরি বল, গৌর হরি বল। বাবা ভজন কুশল তো, ভজন কুশল তো, এই তো পার্থক্য নাকি? এই গুরু বৈষ্ণবকে ভালোবাসবে। আমার চর্মচক্ষে দেখা কথা আপনাদেরকে বলছি, ঋষিঘাটের ভূতপূর্ব মহন্ত মহারাজ মুরারি বাবা আমি দর্শন করেছি, অগণিত সাধুগুরু বৈষ্ণব সেবা দিচ্ছেন, তাদের পাণ্ডের প্রসাদ একটু একটু করে কুড়িয়ে তিনি বৈষ্ণব সেবা অন্তে প্রসাদ গ্রহণ করেন। ওমা বৈষ্ণবকে ভালোবাসলে, বৈষ্ণব সমাদর করলে, আমরা যে বাড়িতে উঠেছি সেই গৃহকর্ত্রী মা বলছে, বাবা বাড়ি ঘর পড়ে থাকবে, কিন্তু আজ আমাদের ভাগ্য, আমাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসেছে। কেউ কেউ ভাবেন যে পাথর বসানো ঘর কাদা মাটিতে নষ্ট হয়ে গেল, আর কেউ চায় কাদা মাখানো চরণটা একটুখানি পেতে। এখানেই পার্থক্য নাকি?
তাই শ্যামলা বিমলাকে রাধানী বসতে দিয়েছিল উত্তম আসন। রায়ে মুখ দেখি হয়ে হারাই মুখ দেখি হইয়া মহাসুখী অমরাই মুখ দেখি হয়ে মহাসুখী হয়ে কৌতুক কথা হারাই মুখ দেখি হইয়া মহাসুখী হয়ে কৌতুক কথা যেন রজনী বিলাস রজনীতে বিলাস রজনী বিলাস ওগো রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস রজনীতে বিলাস রজনীতে বিলাস রজনীতে বিলাস রজনী বিলাস রজনীতে বিলাস ওগো শুনিতে উল্লাস আমি অধিক কথা গো। আমি অধিক কথা গো আমি অধিক কথা যেন শুনিতে বলি শুনতে এলাম দুটি হরি কথা শুনিতে যেন দুটো হরি কথা আজ শুনতে দুটি হরি হরি কথা শুনতে এলাম রাধারানী বলছেন বুঝেছি 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 বল বল সকালবেলায় শুধিস বল তবে কোন প্রকার এ শ্যামলা অভিমালা তোরা কোন প্রকার হরি কথা শুনবি বল তারকা বৈকুণ্ঠ হরি কথা মথুরা আদি লীলার কথা বাবা, এটাও তো হরি কথা না হরি কথা মথুরায় বংশ ধ্বংস করেছে দ্বারকায় হরি কথা সাম্রাজ্য বিস্তার করেছে আবার রামায়ণের কথা এও হরি কথা মহাভারতের কথাও এও হরি কথা শ্যামলাদের এসব কথা শোনার মানুষ কত শত মেলে কত শত মিলে শ্যামলাদের শ্যামলা রে সোনার মানুষ হরি বল আমি পেলাম না আমি সোনার মানুষ পেলাম না। একজন সোনা আমি পেলাম না বলিল শ্যামল অভিমালা এই জগতে সোনার মানুষ আমি পেলাম না রে। বলিও শ্যামলা অবিমলা আমি সোনার মানুষ পেলাম না। বলিও রাধে কৃপাময়ী করুণাময়ী ও বিমলা একজন সোনা আমি পেলাম না আপনারা বলবেন বাবাজি সোনার তো অনেক দাম একটা কানের বা নাকের বানাবো এই যে আমাদের এই খোকা দুই কানে দেখুন কানে কত দাম নিয়েছে 2500 না কত 8000 এইটুকুনি সোনার 8000 দাম আর আপনি বলছেন সোনার মানুষ না গো সোনার মানুষ পেলাম না সোনার মানুষ পেলাম না রে।
চাইতে অধিক ভালোবাসে। ও প্রাণের চাইতে কাউকে ভালোবাসা যায় গো? মুখে বলে আমি তোমাকে প্রাণের চাইতে ভালোবাসি, ভালোবাসা যায় না। বাড়িতে ডাকাত করেছে, বন্দুকটা ঠিক আপনার মাথার কাছে ঠেকিয়ে দিয়েছে। আপনি বলবেন বাবা যা আছে সব নিয়ে যাও, নিয়ে যাও, আমার প্রাণটা একটু ভিক্ষা দিয়ে যাও। হরি বল হরি বল। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে প্রাণ। তবে এই প্রাণের আসনে সবাইকে বসানো যায় না। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মশাই বলেছেন রাধা কৃষ্ণ প্রাণ অমর যুগল কৃষ্ণ, ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌর ছন্দ প্রাণ অমর যুগল কৃষ্ণ। আমাদের প্রাণ হচ্ছে যুগল কৃষ্ণ। তবে তোরা যে বলছিস হরিকথা শুনতে এলাম, আমি তো শোনার মানুষ পাচ্ছি না। কেন? যারা উপাসনা গ্রহণ না করেছে, আমার দাস্যরসের ভক্তের কাছে কথা বলা যাবে? আপনারা বিচার করে বলুন। এই মধুর রসের কথা দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, দাস্যরসের ভক্তের কাছেও বলা যায় না, আবার সক্ষরসের ভক্তের কাছেও বলা যায় না, বাৎসল্য তো বলাই যায় না। তবে মধুর রসের মধ্যেও আবার ভাগ আছে, সক্রিয়া কান্তা আর পরক্রিয়া কান্তা। পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তবে তাদের কাছেই বলা যাবে আমার মতন করে যারা আমার বধূকে পতির আসনে বসিয়ে ভজন করেছে। ঘরে ঘরে তো এখন গোপাল সেবা নাকি? গোপালের সঙ্গে সম্বন্ধ মারছে সক্ষরস, বাৎসল্য রস। কেউ দাস্যরসের ভক্ত, সক্ষরসের বাৎসল্য ভক্ত। কিন্তু আমার মতন করে যারা আমার বধূকে দেহ মনোপ্রাণ অর্পিত করে একদিন সর্বস্ব উজাড় করে যারা ভালোবাসা নিলে, তাদের কাছে তো আমার মধুর এই ভালোবাসার কথা বলা যাবে না। যাবে ওমা যাবে? শ্যামলা, আমি বলতে চাই তবে শোনার মানুষ পেলাম। তবে তোরা কোন কথা শুনবি বল? শুনতে গেলাম, শুনতে এলাম দুটো হরি কথা শুনতে গেলাম, দুটো হরি কথা শুনতে এসেছিল নাকি এসেছিল নাকি রজনীতে এসেছিল নাকি রজনী রজনীতে 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 রজনী মানে কি গো? বাংলাদেশে শোনেন না একটি গান, রজনী হোসনি অবসান আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। রজনী মানে রাত্রি। দেখুন একটা কথা, দিক ভঙ্গি কত দিক। রজনীতে এসেছিল বধূ, রজনীতে এসেছিল বধূ রজনীতে এসেছিল বধূ রজনীতে। একটা দিক গেল, যায় নাই, চলে যায় না, ছিল রজনীতে, ছিল বধূ রজনীতে এসে ছিল বধূ রজনীতে এসে ছিল বধূ রজনীতে এসেছিল বধূ রজনীতে। শুনতে পেয়েছি, এমনি আসে না। এসেছিল বধূ রজনীতে, এসেছিল রজনীতে। আর
সে পরিহাসে রসে যাবে সে মগন হইল রাধা দ্বিজ চটকি দাসের বাণী নিশিল কাহিনী শুনিতে লাগো এসে কে কহব সখী রজনী গোপা কে কহব সখী রজনী তোমা কি কহব সখী রজনী গোপা কি কহব সখী রজনী কবা বহু দেখে গোয়াইল আমি মাধব সাধকে কহব সখী রজনী গোবাদ বহু দুঃখে গোয়াইল মাধব এই দাদা 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 যার নাম করলে দুঃখ পালিয়ে যায় সেই গোবিন্দকে তুই গত রজনীতে পেলি ঘরে পেলি কুঞ্জে পেলি তারপরে বলছিস তো এই যে উপহাসের মিশন ক্ষমা গোবিন্দ নাম করলে দুঃখ পালায় তো নাকি তবে দুঃখ আসে কি কহব সখী রজনী কো বাত মানে বার্তা বহু দুঃখে গোয়াইল মাধব সাধ কথা বলা যায় না তবে তোর একটু বুঝে নিস কি করে কুছ ছাপয়ে ধরে মধুপা করে কুছ ঝাপায় না ধরে মধু পানে দো করে কুছ ছাপয়ে ধরে মধুপা করে কুছ ঝাপায় না ধরে মধু পানে দো পদনে দর্শন দিয়া পধয়ে পদান হে বধূ